বন্ধুরা, আমাদের এক কৃষক ভাই প্রশ্ন করেছেন, তরমুজের আকার বা সাইজ বড় করতে হলে আমাদের কি কি সার কখন প্রয়োগ করতে হবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে তরমুজের আকার কিভাবে বড় করা যাবে এবং ফাটা রোধ করা যাবে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তরমুজের আকার বড় অর্থাৎ সাইজে বড় করতে হলে একটি সার্বিক ব্যবস্থাপনার দরকার। হঠাৎ করে কিছু সার দিলেই যে তরমুজের আকার বড় হয়ে যাবে তা নয়। আবার তরমুজের আকার বড় করতে গেলে তরমুজ কিন্তু ফেটে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো সেই সার্বিক ব্যবস্থাপনায় কখন কি করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা। বন্ধুরা, চারা 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা হলে ইউরিয়া এবং এমওপি সার 15 থেকে 20 দিন পর পর 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা যাবে না, কারণ ইউরিয়া সার ব্যবহার করলে গাছ বড় হবে, লতাপাতায় ভরে যাবে, কিন্তু ফল কম আসবে। এরপর বোরন ও জিঙ্ক সার প্রয়োগ করতে হবে। ফুল আসার পর যখন ফলে পরিণত হবে ফুলটি, তখন বোরন ও জিঙ্ক সমৃদ্ধ সার স্প্রে করলে ফল ফাটা রোধ করে এবং আকারে বড় হয়। আবার একটি বিষয় মনে রাখতে হবে যে পুষ্টি সমৃদ্ধ মাটি কিন্তু প্রয়োজন ফলের আকার বড় করার জন্য। সেক্ষেত্রে মাটির জৈবতা ধরে রাখতে হবে, রসালো ভাব যেন মাটিতে থাকে। আবার গাছের গোড়ায় যেন প্রচুর পরিমাণ পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল করতে হবে। মেইন ভাইন বা ডগা আগা ছাঁটাই করে দিতে হবে, তাহলে পার্শ্ব শাখা বের হবে এবং সেই পার্শ্ব শাখায় যে ফল আসবে সেটি কিন্তু আকারে বড় হয় এবং ফলনও বেশি হয়, প্রচুর পরিমাণে ফল আসে। তরমুজের বাম্পার ফলন পেতে প্রতি লিটার পানিতে 3 মিলি হারে বায়োফার্টি প্লাস প্রয়োগ করা যেতে পারে। এটিও কিন্তু তরমুজের আকার বড় এবং প্রচুর পরিমাণে তরমুজ আসতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব কমেন্টস, লাইক এবং শেয়ার করতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।